২০২৪ সালের ৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন আরও এক ধাপ তীব্র রূপ নেয়। এদিন বিকেলে রাজধানীর শাহবাগ মোড়সহ ঢাকার অন্তত ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিশাল মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করেন। শুধু ঢাকাই নয়, আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে সারা দেশে। চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে রেল অবরোধ করা হয় এবং সাভার, বরিশাল, রংপুর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে মহাসড়ক আটকে দেন শিক্ষার্থীরা। সেদিন রাজপথ আর রেলপথের এই অভূতপূর্ব অচল অবস্থার মাঝেও শিক্ষার্থীরা তাদের সুশৃঙ্খল প্রতিবাদ বজায় রাখেন। আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন যে তারা নিয়মতান্ত্রিক সব পথ পেরিয়েই রাজপথে নামতে বাধ্য হয়েছেন। রাত 8:30টার দিকে শাহবাগে আন্দোলনের সমাপনী বক্তব্যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা হুট করেই রাজপথে নামিনি, স্মারকলিপি সহ সম্ভাব্য সব উপায়ে দাবি জানিয়েছি। এখন বল সরকারের কোর্টে। এরপর তিনি ঘোষণা করেন, কেবল অর্থবেলা ব্লকেটে সীমাবদ্ধ না থেকে 10 জুলাই বুধবার থেকে সারা দেশে সর্বাত্মক ব্লকেট করা হবে এবং তার প্রস্তুতি হিসেবে 9 জুলাই দেশজুড়ে ছাত্র প্রতিনিধিদের সাথে অনলাইন ও অফলাইনে ব্যাপক গণসংযোগ চালানো হবে। 2024 সালের এই দিনটি ছিল আন্দোলনের এক চূড়ান্ত রূপ নেওয়ার আগের প্রস্তুতি পর্ব। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।